আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে ভয়ানক জায়গায়। অ্যামাজন জঙ্গলের গভীরে এমন একটা জায়গা যেখানে প্রকৃতি নিজেই তোমার শত্রু হয়ে উঠতে পারে। বিষাক্ত সাপ, মাংসখেকো মাছ আর এমন কিছু উপজাতি যারা বাইরের মানুষ দেখলেই তীর ছুঁড়ে মারে। তৈরি তো? চলো ঢুকে পড়ি এই রহস্যের জগতে। আজ আমরা জানবো অ্যামাজনের কোন অঞ্চল সবচেয়ে ভয়ানক আর কেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটা মজার কুইজ আছে, তাই শেষ পর্যন্ত থাকতে ভুলো না। অ্যামাজন জঙ্গল এটা শুধু একটা বন নয়, এটা একটা জীবন্ত দানব। পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টিবন, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আর উদ্ভিদ লুকিয়ে আছে। কিন্তু এর গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে পা ফেললেই শেষ। কেন জানো? কারণ এখানে প্রকৃতি নিজেই তোমাকে শিকার করতে পারে। অ্যামাজনের গভীরে এমন কিছু অঞ্চল আছে, যেমন ইয়াওয়ারি জাতীয় উদ্যান আর মাদিদি জাতীয় উদ্যান, যেখানে মানুষের পা পড়ে না, আর যারা ঢুকেছে তাদের অনেকেই ফিরে আসেনি। চলো দেখি কি আছে এই অঞ্চলগুলোতে। প্রথমে আলাপ করি অ্যামাজনের সবচেয়ে ভয়ানক প্রাণীদের সাথে। এখানে এমন কিছু প্রাণী আছে যারা তোমাকে দেখলেই বলবে, ওয়েলকাম টু মাই জঙ্গল। জাগুয়ার। এই বিড়ালটা কিন্তু তোমার পোষা বিড়াল নয়। জাগুয়ার অ্যামাজনের শীর্ষ শিকারী। এরা এত নিঃশব্দে শিকার করে যে তুমি টেরই পাবে না কখন তোমার পেছনে এসে দাঁড়িয়েছে। এদের কামড় এত শক্তিশালী যে হাড়ও চিবিয়ে ফেলতে পারে। পিরানহা। অ্যামাজনের নদীতে সাঁতার কাটতে যাচ্ছ, ভুলেও না, পিরানহারা দলবদ্ধভাবে আক্রমণ করে। এদের ধারালো দাঁত কয়েক সেকেন্ডে তোমাকে কঙ্কালে পরিণত করতে পারে। বুলেট এন্ড। এই পিঁপড়ের কামড়ের ব্যথা গুলির আঘাতের মতো। বিশ্বাস হচ্ছে না? এদের কামড়ে তুমি 24 ঘন্টা ব্যথায় কাতরাবে। আর এই পিঁপড়ে গভীর জঙ্গলে লুকিয়ে থাকে, তাই পা ফেলার আগে দুবার ভাবো। বিষাক্ত সাপ। অ্যামাজনের গভীরে বুশমাস্টার আর ফেরডিল্যান্ড সাপের দেখা মিলবে। এদের বিষ এতটাই শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যে তুমি অজ্ঞান হয়ে যাবে। আর জঙ্গলে ডাক্তারখানা তো দূরের কথা, ফার্স্ট এড কিটও পাবে না। তো এখনো অ্যামাজনের ট্রেকিং এর প্ল্যান করছো, নাকি বাড়িতে বসে পপকর্ন খেয়ে এই ভিডিও দেখাই ভালো? এবার আসি অ্যামাজনের পরিবেশের কথায়। এখানে প্রাণীর চেয়েও প্রকৃতি নিজেই বড় শত্রু। কল্পনা করো তুমি জঙ্গলে হারিয়ে গেছো, আর চারপাশে শুধু ঘন অন্ধকার আর অদ্ভুত শব্দ। এখানে গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। তুমি দিনের বেলাতেও টর্চ ছাড়া হাঁটতে পারবে না। বর্ষাকালে অ্যামাজনের কিছু অঞ্চল পানিতে ডুবে যায়, আর এই পানিতে লুকিয়ে থাকে কুমির আর ইলেকট্রিক ইল। হ্যাঁ, ইলেকট্রিক ইল। এরা 600 ভোল্টের শক দিতে পারে। জিপিএস ভুলে যাও, অ্যামাজনের গভীরে কম্পাসও কাজ করে না। একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। তো এখানে টিকে থাকতে হলে তুমি হতে হবে সুপারম্যানের কম্বিনেশন। এবার আসি অ্যামাজনের সবচেয়ে রহস্যময় দিকে। এখানে এমন কিছু উপজাতি আছে যারা এখনো বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখে না। ইয়ানোমামি মাটসেস। এরা বাইরের মানুষকে দেখলেই তীর ছুঁড়ে মারে। এই উপজাতিরা তাদের অঞ্চলকে এতটাই রক্ষা করে যে কেউ ঢুকলেই শেষ। আর জানো, অ্যামাজনের গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে এখনো মানুষের পা পড়েনি। কে জানে সেখানে আর কি কি রহস্য লুকিয়ে আছে। তো বন্ধুরা, এখন একটা মজার কুইজ। কমেন্টে বলো তুমি অ্যামাজনে গেলে কোন বিপদের মুখোমুখি হতে চাইবে, জাগুয়ার, পিরানহা নাকি অজানা উপজাতি, আর কেন? আমি তো জাগুয়ারের সাথে সেলফি তুলতে চাই, তবে বেঁচে ফিরতে পারবো কিনা সেটা নিশ্চিত না। অ্যামাজন জঙ্গল একটা রহস্যময় জায়গা। এটা ভয়ানক কিন্তু একই সাথে অপূর্ব। তাই এই জঙ্গলকে ভালোবাসো, কিন্তু সাবধানে। এই ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি টিপে দাও যাতে পরের ভিডিও মিস না করো। পরের ভিডিওতে আমরা আরেকটা রহস্যের জগতে ঢুকবো। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকো, আর অ্যামাজনে যাওয়ার প্ল্যান করলে দুবার ভেবে নিও।